তো আমরা এখন সুজনরে দেখতে যাইতেছি এই বৃষ্টির ভিতরে। আসলে মৃত্যু বইলা কয়ে আসে না, আর কেউ ভাবিও নাই যে এত লাখ লাখ টাকা খরচ করার পরেও ছেলেটার এভাবে অকালে মারা যেতে হবে। গতকাল রাত থেকে টানা বৃষ্টি, দিনের বেলা আরো প্রকোপ মনে হলো বাড়লো। কি গোসল করায় না? ওর বউ আইছে, শুনলাম ওর বউ রাগ করে নাকি চলে গেছে। না ওর বউ না বলে চলে গেছে। নিয়ে গেলাম একবার চিকন হয়ে গেছে, খুব গিয়ে গেছে না। দেখানো উচিত না হইলে আর দেখানোর দরকার নাই। এই দেখানোর উচিত না হইলে আর দেখানোর দরকার নাই, থাক না। যদি দেখানোর উচিত না থাকে তাহলে দেখানোর দরকার নেই, তাহলে আর দরকার নেই, তাহলে কাউরে দেখাও না। না থাক তাহলে দেখানোর দরকার না। আর এমনিতেও শুনছি আমি যা, এটা দেখার উপযুক্ত নাই, চেহারা বোঝা যাইতেছে না। যে গাল্লায় ওরেও মাফ করছে, এই পরিবারেরও মাফ করছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না খোলার দরকার নেই, থাক হ্যাঁ না বুঝতে পারছি। ঠিক আছে ভাই। তো যাই হোক, চোখের সামনে আর একটা অকাল মৃত্যু দেখলাম। তো এই জন্যে আমি আসলে বারবার বলি যে আমার কাছে কোনো ক্যান্সার রোগী বা সিরিয়াস রোগী আইসেন না। আর আজকের ঘটনার পর থেকে মানে আমি একেবারে নিয়ত করলাম যে আমি আর মানে আমার দ্বারা আর কোনো রোগীর চিকিৎসা আমি করাবো না। এ পর্যন্ত 3 জন তো আমার এলাকার ভিতরেই, ঐশী, ওইদিকে আর একটা মেয়ে মনে আছে না, ওইদিকে না বাচ্চা তো ক্যান্সার না, ওটা হার্টের ছিদ্র আছিল, ওরা টাকা দিছিলাম, ও অপারেশন করার আগেই মারা গেছে। তো এগুলাতে আসলে অনেক মানুষের অবদান থাকে, কিন্তু ফলাফল শূন্য। এর চাইতে একটা পরিবারের স্বাবলম্বী করা বা অন্যভাবে সাহায্য করা, সেটাও একটা তৃপ্তি পাওয়া যায়। কিন্তু এইভাবে অকাল মৃত্যু দেখে খারাপ লাগে, কারণ ওই পরিবারের সাহায্য করার থ্রুতে তাদের ওখানে যাওয়া আসা, তাদের চেনা জানা, হ্যাঁ, এগুলো করতে করতে তাদের সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। এবারে হুট করে যখন একটা মানুষ মারা যায়, তখন অন্য কার কেমন লাগে জানি না, আমার কাছে খুবই খারাপ লাগে। মনে হয় যে আমি যুদ্ধে হেরে গেলাম। তো এইরকম যুদ্ধ আর করবো না যে যুদ্ধে মানে নিশ্চিত পরাজয়। আর আমি যতটুকু বুঝলাম, বাংলাদেশে যে ক্যান্সারের চিকিৎসা এইটা নাই, হ্যাঁ, আর থাকলেও এটা পুরাটাই ডিপেন্ড করে হইতেছে টাকার উপর। মানে এই 2-4-5 লাখ টাকা উঠাইয়া আপনি চিকিৎসা করে মানে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন, এটা আমার মনে হয় ভুল। এই রুগীরা যদি অনবরত চিকিৎসার ভিতরে রাখা যাইতো, তাহলে হয়তো সে আরও দীর্ঘদিন বেঁচে থাকতো। কিন্তু এইভাবে সাহায্য সহযোগিতা উঠে তো সেটা সম্ভব না। যাদের কোটি কোটি টাকা আছে হয়তো তাদের ক্ষেত্রে সম্ভব, কিন্তু এদের পক্ষে সম্ভব না। যেমন আমি মোটামুটি 4.5 লাখ টাকার উপরে উঠাই দিছি। এই টাকা দিয়ে সে একটা অপারেশন হয়েছে, হইয়া 1 মাসও না, তাই না, 1 মাসও তো না। আর আমার আগেও কিন্তু আর একটা অপারেশন ওরা করছিল ওদের নিজস্ব টাকা পয়সা খরচ করে, সেখানেও প্রায় 7-8 লাখ টাকা নাকি ওরা খরচ করছে। তো সব মিলিয়ে ওই মেয়েটার জন্য খারাপ লাগতেছে, মানে ওর বউটার জন্য। ওরা কি 3 ভাই ছিল, তাই না? 3 ভাই 2 বোন। তো এখন আর 2 ভাই রইলো, 2 বোন রইলো। যে জায়গাটুকু আছে ওটা নিয়ে হয়তো টুকটাক করে সংসার চালাতে পারবে। প্লাস ওই যে আগে যে চিকিৎসা হয়েছিল সেখানেও কিছু ঋণ আছে ওদের,
সেগুলো হয়তো ওর বাইরা শোধ করতে পারবে। সেটা কষ্ট করছে, এর আগে কইলো একদিন শুনলাম না, ছোটবেলায় বাবা আমারে ফোন দিছিল এই 4-5 দিন আগে আমার ফোন দিছিল যে আমার এসে একটু দেখা যাওয়ার জন্য। আমি ও যাওয়ার প্ল্যান করছি, কিন্তু ওই যে সম্পার ভাইয়ের বিয়ে, হ্যাঁ, তারপরে এইগুলোর জন্য আসলে সময় বের করতে পারি নাই। মানে আমি ভাবছিলাম এই বৃষ্টি শেষ হলে যাই দেখে আসবো, তোমারে বলছিলামও তাই না। তো এইটা প্লাস ওই যে ওখানে একটা ঘর দিছিলাম, সেই ঘরের আপডেট। আর একটা মেয়ে আছে ওই যে কানে শোনে না, ওরও চিকিৎসার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছিলাম। সব মিলিয়ে প্ল্যান করতেছিলাম যাবো, কিন্তু তার আগে আল্লাহ ওরে নিয়ে গেল। তো যাই হোক, ওরে যারা সাহায্য করছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমরা আমাদের চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে, উপরওয়ালার সাথে তার আমরা পারবো না। তবে আমি শুধু এটাই বলবো যে এই রোগটা যেন আল্লাহ আমার শত্রুরেও না দেয়, ঠিক আছে। মানে খুবই ভয়াবহ, তিলে তিলে মানে মারা যাওয়ার। এখন পর্যন্ত আমি আসলে আমার পরিচিত কোনো ক্যান্সার সার্ভাইভার দেখি নাই। সো যারা এরকম ক্যান্সার আক্রান্ত হয়েছেন, যদি আপনার আর্থিক অবস্থা মানে খুব বেশি ভালো না থাকে, আমি মনে করুন টাকা পয়সা নষ্ট না করে ওই টাকা দিয়ে মানে নিজে তো মরলেনই, প্লাস পরিবারটারও ধ্বংস করে গেলেন। অনেকে আছে না জমি জমা সব কিছু বিক্রি করে, হ্যাঁ, চিকিৎসা করে 1-2 বছর পরে মরে যায়। তো সে নিজেও মরলো, প্লাস তার পরিবারটারও মরলো। সো আমি বলতে পারি যে আসলে ক্যান্সার হয়েছে মানে আপনার মৃত্যু অবধারিত। এটা এখন অনেকে বলতে পারেন যে আপনি এগুলো কী বলেন, এখন আধুনিক চিকিৎসা। আসলে আধুনিক চিকিৎসা আসছে, সেটা আমাদের মতো যারা মধ্যবিত্ত গরিব তাদের জন্য না, হ্যাঁ, ওইটা বড় লোকের জন্য। হ্যাঁ, চিকিৎসা করে যে একেবারে সুস্থ করি নেই কাউরে তা না, অনেক মানুষের সুস্থ করছি, কিন্তু সেগুলো ক্যান্সার আক্রান্ত না, সেগুলো অন্যান্য রোগ। হ্যাঁ, টুকটাক ছোটোখাটো অপারেশন এটা সেটা, হ্যাঁ, সেইগুলা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যাদের করছি তারা সবাই সুস্থ আছে। এই রাস্তা তো পিছলা হয়ে গেছে একদম। হ্যাঁ, যে কোনো মুহূর্তে আসার খেয়ে কারো কোমর ভাঙবো, এদিক দিয়ে হাঁটতে যায়, এটা চাইসা দেওয়া লাগছাল। ও বাবা, আমি তো পড়াই গেছিলাম। এই যে এদিকে আমার পেঁপে গাছ ভেঙে গেছে, দেখেন বৃষ্টিতে মনে হয় গুড়ার মাটি আগলা হয়ে। ও, এটা ভাঙ্গে নাই শম্পা, এটা তো ভাঙ্গে নাই, এটা হলো মানে হয়ে গেছে, গুড়ার থেকে মাটি সরে গেছে। শহীদুল, সবাই করতেছে, শহীদুলরে বকছি গতকালকে, ঠিক আছে। ওইটারে যদি বকা মনে করেন, যাই হোক ভাই, আমি বাস্তবে যেরকম ক্যামেরাতেও সেরকম। হ্যাঁ, ওই আমি পীরে আউলিয়া না যে ক্যামেরার মধ্যে একেবারে মানে জি হুজুর করবো, আর ক্যামেরার বাইরে ওকে বকাবকি করুম না। এই বাঁশ কাটছো তো আজ থেকে আরও 2 মাস আগে, বাঁশ পয়সা দেয় সারলো মাটিতে, খামার ঠিক করবি, হ্যাঁ, আর কষ যে বকিকে, এগুলো টাকা লাগে না এই বাঁশ কিনতে। তো তাইলে এই বাঁশগুলা দেখ খামার এখনো ঠিক করস না, কিনে নিয়ে ঠিক ওই তো ঠিক করতে করতে বাঁশিটি পয়সা দেবো, আবার কেনার ব্যবস্থা করবি। কিছু পেঁপে কমাই নেবো নাকি, এনে 2টা কান্তা বানিয়ে এমনি করে ধাক্কা দেওয়া লাগবে। 4 জনে মিলা ওইটারে নড়াইতে পারি না, এত বার পেঁপে। পেঁপেগুলা কেমন মিষ্টি না কেমন যায় না, পাকা একটা ফুইবারে দিয়ে দিছি, ফুইবার পারবো, ফুইবারে ফোন দেখুন নেবো। চলো গোসল টোসল করে ঘরে যাই।